হত্যা বিচার চাই, বিচার চাই। রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্ত, হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি পঙ্গু হওয়ার পরে যে বিপ্লবের সরকার গঠিত হয়েছে, সেই বিপ্লবকে যারা ধারণ করতে পারে না, যে বিপ্লবে যারা পরাজিত শক্তি, সে বিপ্লবকে যারা ঘৃণা করে প্রতিহত করতে চায়, তারা আবার প্রশাসনের মধ্যে থাকা আওয়ামী পেটারদের উপর ভর করে এদেশে আর একটা নতুন করে প্রতিবিপ্লব করার চেষ্টা করছে। আপনারা জানেন, ঢাকাতে কয়েকদিন আগে 1 লক্ষ টাকা লোন, বিনা সুদে 1 লক্ষ টাকা লোনের নাম করে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষকে ঢাকায় সমবেত করে এই সরকারের বিরুদ্ধে, এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করা হয়েছে। লক্ষ লক্ষ টাকা তারা দেশের সমস্ত ব্যাংককে লুট করে যে হাজার হাজার কোটি টাকা সমবেত করেছে, জমা করেছে, সেই টাকা দিয়ে এখন নতুন করে এই তত্ত্বাবধায়ক সরকার, এই বিপ্লব উত্তর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা লক্ষ্য করেছেন, সারা বাংলাদেশে যখন বিভিন্ন মামলা মোকদ্দমা পরিচালনার জন্য পূর্বের প্রসিকিউশন বেঞ্চের পরিবর্তন করে নতুন করে বিপ্লবের প্রতি যারা অনুগত, এই বিপ্লবকে যারা চেতনাকে যারা ধারণ করে, সেই সমস্ত আইনজীবীকে যখন পিপি, জিপি সহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, এই প্রশাসনের মধ্যে ঢুকে থাকা, এই প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মা, এই ডিসি সাহেব সহ মেহেরপুর জেলা প্রশাসনের এডিসি জেনারেল সবাই মিলে এই পিপি নিয়োগকে কিভাবে বিলম্বিত করা যায় সেই ষড়যন্ত্র করছে। আপনারা জানেন, গত 18 তারিখে সলিসিটার উইং থেকে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে মেহেরপুরে পিপি, জিপি সহ মোট 24 জন আইনজীবীকে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করার জন্য আইন মন্ত্রণালয়ের সুপারিশে একটা গেজেট প্রজ্ঞাপন জারি হয়েছে। কিন্তু আমরা সেই প্রজ্ঞাপনের আলোকে যখন জেলা প্রশাসকের কাছে আমাদের সমস্ত আইনজীবীদের পিপি, জিপিকে নিয়ে আমরা তাদের কাজ শুরু করার জন্য অনুমতি দিতে চাই, তখন তিনি বললেন আমরা এখনো কোনো কপি পাইনি। আমি বললাম যে কপি পাওয়ার কোনো সুযোগ নেই, এখন হার্ড কপি বাই পোস্টে আসে না। আপনারা ওয়েব পেজ দেখলেই দেখতে পাবেন মেহেরপুর জেলায় কাদের পিপি এবং জিপি হিসেবে নিয়োগ দিয়েছে, এবং আমরা যারা আপনাদের কাছে সেই কপি জমা দিচ্ছি, সেই কপিটা ক্রস চেক করলে হয়। কিন্তু ডিসি সাহেব, এডিসি জেনারেল সাহেব, এডিএম সাহেব এত বেশি ব্যস্ত থাকেন আওয়ামী লীগের নেতাদের তেল মারতে, এত বেশি ব্যস্ত থাকেন আওয়ামী লীগকে কি করে আবার মেহেরপুরের মাটিতে পুনর্বাসিত করা যায় সেই ষড়যন্ত্র করছে। সেই কারণে তারা এই ক্রস চেক করার কাজটা আমরা গত 21 তারিখে জেলা প্রশাসনের কাছে আমাদের পিপি নিয়োগের, জিপি নিয়োগের সমস্ত প্রজ্ঞাপন জমা দিয়ে আমাদের নিয়োগপত্র দেওয়ার জন্য অনুরোধ করা সত্ত্বেও জেলা প্রশাসক সাহেব আজকে 27 তারিখ এখন পর্যন্ত আমাদের কোনো রেসপন্স করেনি। ক্ষতিগ্রস্ত করে হত্যা করে মনে করছেন এই বিপ্লবকে প্রতিহত করা যাবে। আপনার বুকের সঙ্গে বাস করছেন, অবশ্যই এদেশের বিপ্লব সরকার, এদেশের মানুষের প্রিয় সরকার, এদেশের লক্ষ কোটি মানুষের প্রিয় সরকার, সরকারকে প্রতিহত করার ক্ষমতা আপনাদের নেই। মেহেরপুর জেলায় যে সমস্ত মামলা হয়েছে, সেই সমস্ত মামলায় আমার তো খেয়াল আছে, আপনারা যখন আমরা বিএনপির সময় আপনারা আমাদের জেল গেটে আটক করতেন, কোনো মামলা লাগতো না, আমরা জামিন হয়ে যখন বের হতাম জেল গেটে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদের আটক করতেন। আর এটার নামে 1 নম্বর আসামি সেই জজুল এমপি কেন এখনো সোনে অ্যারেস্ট হয় না? পুলিশ কি সেই সমস্ত আইন ভুলে গেছে, না পুলিশের সেই সমস্ত আইন মাথা থেকে হারিয়ে গেছে, না বই হারিয়ে গেছে? আমি বুঝতে পারছি না কেন তাদের এখন পর্যন্ত সোনে অ্যারেস্টের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অবশ্যই মাননীয় মন্ত্রীকে, যিনি আমাদের ভোট করে মেহেরপুরে হাজার কোটি টাকা আত্মসাৎ করে তিনি পালিয়ে গিয়েছেন এবং পরবর্তীতে ধরা পড়েছেন, সেই মেহেরপুরের সংশ্লিষ্ট মামলায় তাকে অবশ্যই সোনে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেই হত্যাকাণ্ডে ব্যবহৃত অর্থ, ব্যবহৃত অস্ত্র এবং মেহেরপুর জেলাকে অসংখ্য করার সেই মূল নায়কদের নাম উল্লেখ করতে হবে। এই কথা বলে আমাদের আজকের এই সমাবেশ এবং আমাদের বক্তৃতা পর্ব আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকবেন, এই বিপ্লবের সাথে থাকবেন, এই সরকারের সাথে থাকবেন, এই কথা বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।